আমরা লক্ষ্য করেছি শাহবাগের কেন্দ্রস্থলে যে আসর বসানো হয়েছিল, দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল। তখন দুইটা সরকার প্যারালাল চলছিল। একটা সরকার ছিল সংসদ কেন্দ্রিক, আর একটা ছিল শাহবাগ কেন্দ্রিক। শাহবাগের সরকারই সংসদীয় সরকারের চাইতে ক্ষমতাবান হয়ে উঠেছিল। তাদের কথায় বাংলাদেশের জাতীয় পতাকা উঠত এবং নামত। জাতি বিস্ময়করভাবে এই সমস্ত বিশৃঙ্খলা লক্ষ্য করেছে এবং রাষ্ট্র থেকে পূর্ণ পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত ট্রমা এবং স্কার নিয়ে এই জাতি বেঁচে ছিল এবং প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধেই সোচ্চার হয়েছিল। 15.5 বৎসরের এই জগদ্দল পাথর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানতুল্য ছাত্রছাত্রী যুব সমাজের মাধ্যমেই এ বৎসরের 5 আগস্ট সরিয়ে দিয়েছে। কিন্তু এই সরিয়ে দেওয়াটাও খুব সুখের ছিল না। কম বেশি 2000 আদম সন্তানকে এই দেশের নির্মমভাবে খুন করা হয়েছে। স্থল থেকে খুন করা হয়েছে, আকাশ থেকেও গুলি করে খুন করা হয়েছে। এ যেন জাতির বিরুদ্ধে সরকারের যুদ্ধ ছিল। আমরাও তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আরেকবার। তাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ। সুতরাং এই জাতিকে তাদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ঋণ পরিশোধে যত্নশীল হতে হবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের সন্তানদের, নাগরিকদের এই রক্তেও এর মর্যাদা আমরা দিতে চাই। এর বিনিময়ে তারা যে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার সমৃদ্ধ একটি সমাজ চাই, বৈষম্যহীন একটা সমাজ চাই। সেই বৈষম্যহীন এবং ন্যায় বিচার সমৃদ্ধ সমাজ গড়তে হলে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কাউকে না কাউকে এদেশের দায়িত্ব তুলে নিতে হবে হাতে। এই সুষ্ঠু নির্বাচনকে সামনে রেখে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছিলাম যে আপনারা কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। এর জন্য একটি রোডম্যাপ দরকার। এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। আবারও আমরা একই কথা তাদেরকে বলবো। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের অন্যতম মৌলিক দুটি বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি হচ্ছে রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমান তালে আমাদের সাথে যুদ্ধ করেছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। যে যুব সমাজের মাধ্যমে এই পরিবর্তন এসেছে, অবশ্যই তাদের প্রতিটা ব্যক্তিকে এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে লিপ্ত না হই, বরঞ্চ আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। জাতি ঐক্যবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে।